স্টুডেন্ট কর্নারের পক্ষ থেকে সকলকে স্বাগত জানাই। আমার প্রিয় ছাত্রছাত্রী, তোমরা যারা 2025 সালে নবম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন ভূগোল পরীক্ষা দেবে, তোমাদের জন্য আজকে মান 5-এর ও মান 2-3-এর সাজেশন নিয়ে অধ্যায়ভিত্তিক সাজেশন নিয়ে উপস্থিত হয়েছি। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, আর ভিডিওটি ভালো লাগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে। আর যে প্রশ্নগুলি তোমাদের সঙ্গে আলোচনা করা হবে এগুলি কিন্তু এই পরীক্ষায় এবার খুব ইম্পর্টেন্ট। তাই শুরু করা যাক। প্রথম প্রশ্ন মান 5-এর, দেখো অক্ষরেখা ও তৃতীয় অধ্যায় থেকে অক্ষরেখা ও দার্ঘিমা রেখার পার্থক্য। 2 নম্বর হচ্ছে অঙ্ক আসবে এই চ্যাপ্টার থেকে তোমাদের সময় ও দার্ঘিমা সম্পর্কে। চতুর্থ অধ্যায় থেকে দেখো পাঁচ সংস্থান তত্ত্বের আলোকে ভঙ্গেল পর্বতের উত্থান চিত্রসহ আলোচনা করো। 2 নম্বর প্রশ্ন স্তূপ পর্বত, সঞ্চয়জাত পর্বত, ক্ষয়জাত পর্বত, এদের উৎপত্তি চিত্রসহ আলোচনা করো। 3 নম্বর হিমালয় পর্বতের উৎপত্তি চিত্রসহ লেখো। 4 নম্বর পর্বতের বৈশিষ্ট্য আলোচনা করো। 5 মালভূমির শ্রেণীবিভাগ করে একটি বিভাগের পরিচয় দাও। 6 সমভূমির শ্রেণীবিভাগ করো। 7 মালভূমি ও সমভূমির গুরুত্ব লেখো। দ্বিতীয় অধ্যায় থেকে এই প্রশ্নগুলি মান 5-এ কিন্তু খুব ইম্পর্টেন্ট, চতুর্থ অধ্যায় থেকে। এবার পঞ্চম অধ্যায় থেকে দেখো মৃত্তিকা ক্ষয়ের কারণ লেখো। 2 নম্বর যান্ত্রিক আবহবিকারের প্রক্রিয়াগুলি বর্ণনা করো। 3 রাসায়নিক আবহবিকারের প্রক্রিয়াগুলি বর্ণনা করো। এবার পশ্চিমবঙ্গ চ্যাপ্টার থেকে যে প্রশ্নগুলি ইম্পর্টেন্ট। প্রথম প্রশ্ন দেখো পশ্চিমবঙ্গের ভূপ্রকৃতির শ্রেণীবিভাগ করো ও যে কোনো এক প্রকারের সংক্ষিপ্ত পরিচয় দাও। 2 নম্বর পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চলের ভূপ্রকৃতির পরিচয় দাও। 3 পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চলের নদ নদীর পরিচয় দাও। 4 নম্বর পশ্চিমবঙ্গের জলবায়ুতে মৌসুমী বায়ুর প্রভাব আলোচনা করো। পশ্চিমবঙ্গ থেকে এই 4টে প্রশ্ন খুবই ইম্পর্টেন্ট, তাই এখন থেকে খাতায় লিখে মুখস্থ করে রাখবে, আশা করি সবই কমন পেয়ে যাবে। এবার দেখো মান 2-এর যে প্রশ্নগুলি আছে, প্রথম হচ্ছে অক্ষাংশ, 2 নম্বর হচ্ছে অক্ষরেখা, তারপরে নিরক্ষরেখা, মহাবৃত্তীয়, স্থানীয় সময়, গ্রিনিচ সময়, AM PM, প্রতিবাদ স্থান, এগুলো হচ্ছে মান 2-এর। এবার দেখো মান 3-এর অক্ষাংশ ও অক্ষরেখার পার্থক্য। 2 নম্বর স্থানীয় সময় ও প্রমাণ সময় পার্থক্য। 3 নম্বর দেখো অক্ষরেখা ও দার্ঘিমা রেখার বৈশিষ্ট্য। 4 নম্বর হচ্ছে আন্তর্জাতিক তারিখ রেখা সর্বত্র 180-কে অনুরূপ করে কেন। যে প্রশ্নগুলি আলোচনা করলাম এই প্রশ্নগুলি খুব ইম্পর্টেন্ট। এর আগে আরেকটি ভিডিও ছাড়া আছে উত্তর সহ। চ্যানেলে নতুন হয়ে থাকে চ্যানেল সাবস্ক্রাইব করে অবশ্যই ভিডিওতে দেখে নেবে, উত্তর সহ সব আলোচনা করা আছে। ততক্ষণ ভালো থেকে সুস্থ থেকো, ধন্যবাদ। পরবর্তী কোনো একটি নতুন ভিডিওতে দেখা হচ্ছে।